ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয় অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে বৈঠক করেছেন আইএমএফ-এর একটি প্রতিনিধি দল। অন্য এক বৈঠকে উচ্চশিক্ষায় বিদেশগামীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রয়োজনে 10 লাখ টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়। যুদ্ধের কারণে জ্বালানি সংকট থাকলেও ঈদে পরিবহন সংকট ও দ্রব্যমূল্যের সমস্যা হয়নি বলে জানান অর্থমন্ত্রী। টানা 7 দিনের ঈদের ছুটি শেষে মঙ্গলবার সকাল 9টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। নিজ দপ্তরে এসে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, ঈদের সময় হাসপাতালে সেবা কার্যক্রম ছিল সন্তোষজনক। মশক নিধন কার্যক্রম গতিশীল করতে সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, তাদের লাইসেন্সগুলি চেক করবে, এক্সিস্টিং ডাক্তার আছে কিনা, সমস্ত যা যা থাকার দরকার এগুলি চেক করে, যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দিই। এদিকে জ্বালানি মন্ত্রী অভিযোগ করেন, সরকার রেশনিং তুলে দিলেও পাম্প কর্তৃপক্ষ নিজেদের মতো করে তেল বিক্রি করছে। জ্বালানি মন্ত্রীর দাবি, যে পরিমাণ তেল মজুদ আছে তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। আপনারা শঙ্কা করেন না, আপনার তেল পাবেন। এইভাবে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে নতুন সরকার গঠনের পর মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। ঋণ কর্মসূচির পাশাপাশি আর্থিক সংস্কারের নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পরে অর্থ মন্ত্রণালয়ে IMF-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, সরকার IMF-এর ঋণ কর্মসূচি চালিয়ে যেতে চায়, সেই অনুযায়ী সংস্কার করা হবে। আগামী এপ্রিলে ঋণ ছাড়ের বিষয় নিয়ে ওয়াশিংটনে বৈঠকে আলোচনা হবে বলেও জানান তিনি। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট সত্ত্বেও ঈদে পরিবহন সংকট ও দ্রব্যমূল্যের সমস্যা হয়নি বলেও জানান অর্থমন্ত্রী। যুদ্ধ কোনো সরকারের হাতে নেই, যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়। আমরা এটার ভুক্তভোগী। এই জন্য আমাদেরকে একটু সংযমের দিকেও যেতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে। সবাই মিলে আমরা সংকট থেকে উত্তরণ করতে পারবো, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী। এ সময় সিদ্ধান্ত হয়, উচ্চশিক্ষায় বিদেশগামীদের জন্য প্রয়োজনে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ দেবে সরকার। ইউরোপের যেসব দেশের কনসুলেট সেবা বাংলাদেশে নেই তা নিশ্চিতের উদ্যোগ নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। আমাদের শ্রমবাজার কিংবা রেমিটেন্সের উপরে খুব বেশি প্রভাব পড়বে না, হয়তো সাময়িক কিছুটা হতে পারে। বিকেলে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর দফতরে। সভায় যানজট সমস্যা নিরসনে নানা নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।